পরিচ্ছন্ন কর্মসূচি শুরু করেছেন কেন্দ্রীয়ভাবে, আমরা দেখছি বিএনপি বিভিন্ন জায়গায় কর্মসূচি শুরু করেছে। মুন্সিগঞ্জ 3 আসনে আপনি এই পরিচ্ছন্ন কর্মসূচি আজকে শুরু করলেন। তো আমরা অনেক সময় দেখি পরিচ্ছন্ন কর্মসূচি শুরু করার পরেই শুরু, এবং এরপর আর এটা শেষ হয় না বা পরবর্তী কোনো পরিচর্যার দেখা যায় না। সেক্ষেত্রে আসলে আপনার এই পরিচ্ছন্ন কর্মসূচিকে নিয়ে সামনে কি ভাবছেন? মুন্সিগঞ্জের জন্য এই নদীর পার ঘিরে আপনার কি পরিকল্পনা রয়েছে? অতীতের কোনো ব্যাড এক্সাম্পল আমরা ভবিষ্যতের অনুকরণীয় একটা পাথেও আমরা তৈরি করতে পারি না। আমাদের সমস্ত কিছুর মধ্যে একটা ভালো কিছুর পথরেখা আমরা তৈরি করতে চাই। এই প্রচেষ্টার মধ্যে আমাদের জেলা প্রশাসক মহোদয় জনাব ইরাদত মানু, সুলতান ভাই সহ আমার যে যুবদল, ছাত্রদলের স্বেচ্ছাসেবক সবাই যে স্বেচ্ছায় অনুপ্রাণিত হয়ে আমরা এই যে উদ্যোগটা নিয়েছি। আপনারা সাংবাদিক, আপনারা সবসময় বলি আপনারা সমাজের দর্পণ। আপনারা দেখেন আমরা যেটা শুরু করলাম, এই কাজটা যদি ভালো হয় এইটার কন্টিনিউশনের জন্য এবং ধারাবাহিকভাবে মনিটর করে এই পরিচ্ছন্নতা একটা সাইনবোর্ডটা লাগালাম। আমরা কি পাঠ করলাম দেখেন, একটা সাইনবোর্ড ভুল ছিল, আমরা এটাকে আগে নামিয়ে ফেললাম। কারণ মানুষকে আগে সচেতনতা করতে হবে। আমাদের একটা স্লোগান থাকবে, তারেক রহমানের একটা স্লোগান থাকবে। ওই স্লোগান মানুষের হৃদয়ে ঢুকতে হবে এবং এইটা আমরা নিজেদের মনোজগতার কর্তব্য বলে প্রতিদিনের কর্মসূচি মনে করব। এটা পরিচ্ছন্নতা, এটা ইমানেরই অঙ্গ। এই পরিচ্ছন্নতা শুধু একদিনের জন্য, এক সময়ের জন্য না, সারা জীবনের জন্য। এবং আমরা আমাদের নিজস্ব পরিচর্যার মধ্যে, আঙ্গিনার মধ্যে এবং সমাজের প্রতিটা যে ব্যবহারযোগ্য রাস্তা, এই রাস্তাগুলোর মধ্যে যেটা মানুষ ব্যবহার করবে, মানুষ আমাদেরকে ব্যবহারের মধ্যে দিয়ে, আমাদের পরিচ্ছন্নতার মধ্যে দিয়ে জাতীয় দলকে এবং আমাদের কর্মচিন্তাগুলোকে অ্যাপ্রিসিয়েট করবে। আমরা ওই কাজগুলো ধারাবাহিকভাবে এটা করতে চাই এবং আপনারা মনিটরিংয়ের মাধ্যমে আমরা মনে করি আপনারা আমাদের সমস্ত কাজের মধ্যে মানুষকে সম্পৃক্ত করা, মানুষের মতামতটাকে প্রাধান্য দেওয়াটা আমাদের কাজ। আপনারা বাস স্ট্যান্ডের কথা বলেছেন, এটা আমি শুনেছি। এটা আমাদের দীর্ঘদিনের মেয়র মানু ভাই এবং এইখানে আমাদের আরও যারা এই মুন্সিগঞ্জের বিভিন্ন উন্নয়নের সাথে সম্পৃক্ত, কোনটা প্রয়োজন, কোনটা অতি প্রয়োজন, কোনটা এই মুহূর্তে প্রয়োজন না, আমরা নিজস্ব পরিমণ্ডলে প্রশাসন আছে, আমরা সবাইকে আমরা একীভূত করতে চাই। একীভূত করে যেটা আমাদের জন্য কল্যাণের এবং যেটা মানুষের সর্বোচ্চ ব্যবহার করতে পারবে, অবশ্যই সেটা বাস স্ট্যান্ড নয়, লঞ্চঘাট নয়, সার্বিক টেম্পো স্ট্যান্ড থেকে আরম্ভ করে সবগুলো জায়গাতেই আমরা একটা উন্নয়নের, একটা পরিকল্পিতভাবে একটা পরিচ্ছন্নতা এবং একটা স্বাভাবিক নিয়মের মধ্যে আমরা ইনশাল্লাহ আমরা নিজেরা চলবো। আপনাদের এই ক্ষেত্রে আমি একটা কথা বলি, আমি গতকাল জানেন আমি একটা উন্নত রাষ্ট্র, পাশের দেশ চায়না থেকে এসেছি। বিশ্বাস করুন, আমার ঘরের মধ্যে যারা ছিল, আমি বললাম দেখো আমি কি শিখে আসছি, আমি কিন্তু চেষ্টা করব। আমি সব পারবো না, কিন্তু যেগুলো ভালো জিনিস উন্নত রাষ্ট্রের থেকে একটা যদি এক্সাম্পল যদি আমি আমার বাংলাদেশের জন্য, মুন্সিগঞ্জের জন্য যদি চালু করে যেতে পারি আমাদের সম্মিলিত চেষ্টায়, এইটাই হবে আমাদের করণীয় এবং কর্তব্যের। আমরা আজকে একটা উদাহরণ সৃষ্টি করতেছি, বিশেষ করে আমাদের ছাত্রদল, যুবদলের ভাইদের, তাদের আমি অশেষ ধন্যবাদ জানাই। এই পরিষ্কার পরিচ্ছন্নতার একটা কর্মসূচি নিয়েছে এবং আমরা আশা করি আমরা নিজেরা, আমাদের দলীয় নেতাকর্মী সহ প্রশাসনের যারা আছে, পৌরসভা, জেলা পরিষদ যারাই আছে, সবাইকে আমরা সমন্বয় করে এই কর্মসূচিগুলো চালু রাখবো। একটা সিস্টেমে রাখতে একটা বিষয় আছে কাকা, এই জায়গায় হইতাছে আপনার এই যে এই ওয়ান টাইম গ্লাস গুলো আছে না, ম্যাক্সিমাম ময়লা হইছে ওয়ান টাইম গ্লাস। এটা যদি বন্ধ করে দেওয়া হয়, বলে তো আমরা দিয়া করে দিতেছি আর বক্স দিয়া দিতেছি, ওই বক্সে ফলাই বসে আছে, বাইরে কেউ ফলাই আমরা চেষ্টা করি। আর 3 নাম্বার ওয়ার্ড ছাত্রদল পুরা ফুল ফর্মে আর কি, আজকে পুরা সারা দিন না, ওরা তো পরিশ্রম করছে। ধন্যবাদ তোমার। ওই যে সাহেব ধন্যবাদ। ঠিক আছে। এখানে সুবিধা আছে আমাদের জন্য, সেটা আমাদের জন্য ব্যবস্থা করতে হবে। ওইদিকে জায়গা আছে, ওইদিকে জায়গা আছে, ওই যে বাস সিস্টেম আছে, ওইদিকে জায়গা আছে, 24 ঘন্টার সামনে জায়গা আছে, ওটা তো রোডতে নাই। এর জায়গা ভাই যেখানে করা হবে এই ঢাকনা সহকারে গন্ধটা না ছড়ায়। এই দেখছেন কেমন বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের যে প্রতিশ্রুতি, যারা পরিষ্কার নগরায়নের উদ্দেশ্যে প্রতিটা এমপিকে যার যার নিজ এলাকায় সপ্তাহে একদিন পরিষ্কার পরিচ্ছন্ন
কার্যবলী সম্পাদনের জন্য একটা নির্দেশনা দিয়েছেন। তার এই ধারাবাহিকতায় আমাদের এমপি মহোদয় জনাব কামরুজ্জামান রতন ভাইয়ের দিক নির্দেশনায় আমাদের যুবদল, ছাত্রদল এবং স্বেচ্ছাসেবক দলের সবাইকে নিয়ে আমরা 3টি ভাগে বিভক্ত করে আজকে সারাদিনে ছাত্রদলের যেমন আমরা সদর থানার সদস্য সচিব আব্দুল্লাহ আদর, রিয়াম, তাদের নেতৃত্বে হচ্ছে হাটলক্ষীগঞ্জ, বেরিবাদ এলাকায় পরিষ্কার পরিচ্ছন্ন কার্যাবলী সম্পাদন করে থাকি। এবং এই সদর হাসপাতালে আমরা কলেজ শাখার ছাত্রদল নেতা রাফসান রাফি, তারপর হচ্ছে জিয়াদ এবং সিয়ামদের ওদের নেতৃত্বে হাসপাতালে পরিষ্কার পরিচ্ছন্ন কার্যাবলী আজকে আমরা করলাম। এবং আরো একটি জায়গা, সেটা হচ্ছে ইকরামপুর কেল্লা এবং পাশে যে ডিসি পার্ক আছে, সেখানে হচ্ছে আমাদের শহর ছাত্রদলের সভাপতি রোমান, তাদের নেতৃত্বে আমরা ওখানেও এই 3টে স্পটে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন কার্যাবলী আছে যেটা করেছি। আমরা আশাবাদী আমরা এই পরিষ্কার পরিচ্ছন্ন কর্মসূচি মুন্সিগঞ্জে ধারাবাহিকভাবে আমরা প্রতিটি এলাকায় করব। পাশাপাশি জনসাধারণকে আমরা সজাগ করব যাতে আমরা কেউ নিজেরাও আমরা কোনো জায়গা নোংরা না করি, এবং প্রতিটা কর্তৃপক্ষের কাছে আমরা স্মারকলিপি আকারে দিব যাতে এই পরিষ্কার পরিচ্ছন্নতা যেই আমরা করলাম এর যাতে সবসময় ধারাবাহিকতা অব্যাহত থাকে। মাননীয় এমপি মহোদয় ইতিমধ্যেই ছাত্রদলকে একটা দায়িত্ব দিয়েছেন যাতে এই ধারাবাহিকতাটা অব্যাহত থাকে, এবং তারা এই হাসপাতাল কর্তৃপক্ষের সাথে, তাদের তো পক্ষে সম্ভব না সবসময় এখানে বসে থাকা, এটা দেখে রাখবে হচ্ছে কর্তৃপক্ষ, তদারকিটা করবে হচ্ছে আমাদের ছাত্রদল। এটার জন্য এমপি মহোদয় অলরেডি ছাত্রদলকে নির্দেশনা দিয়েছে যাতে তারা কন্টিনিউ এই ধারাবাহিকতাটা ধরে রাখে। এবং আপনারা দেখছেন মুন্সিগঞ্জ লঞ্চঘাটে অবৈধভাবে ফুটপাত, দোকানপাট দখল দীর্ঘদিন যাবত, বিগত 17 বছর আমরা দেখে আসছি। আপনার স্বৈরাচারের আমলে আপনি কিছু অসাধু ব্যবসায়িক এই লঞ্চঘাটে তারা আপনি অবৈধভাবে ফুটপাত গিলে দখল করছে এবং দোকানপাট। এবার দেখেন, আপনি দেখেন, ক্যামেরা দেখেন, এখানে দীর্ঘদিন যাবত এইভাবে অবৈধভাবে দখল করে আসছে এই ফুটপাত। আমরা চাই এটা উচ্ছেদ করার জন্য মাননীয় আমাদের সংসদ সদস্য জনাব কামরুজ্জামান রতন ভাইয়ের কাছে আমি বিনীতভাবে অনুরোধ করছি, আপনি লঞ্চঘাটে এসেছেন পরিষ্কার পরিচ্ছন্নতার কাজে, আমি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আপনি এগুলো দেখবেন যে ফুটপাত এই বেদখল, এই দখল করে আছে বিভিন্ন সময় বিভিন্ন লোকজন, বিভিন্ন রাজনৈতিক দলের লোকজন এগুলো সুবিধা নিতেছে। এগুলো আমাদের পরিবেশ দূষিত করে এবং মুন্সিগঞ্জে জনগণের যাতায়াতে খুব কষ্ট হয়। এইভাবে অবৈধ দখল করে আছে যে লঞ্চঘাট, আপনি বিভিন্ন স্থাপনা আপনি দেখতে পাচ্ছেন, ডাইনে দেখেন, বামে দেখেন, শয়ে শয়ে দোকানপাট। এগুলো কারা দিল, এর থেকে আসলো? এগুলো উচ্ছেদের দাবি জানাচ্ছি।